ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষের বাড়িতে এদিন রাতে বেশ কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি কর্মী বিপ্লব ঘোষ। তার বাড়ির সদস্যদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা গেট ভেঙে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের মা চন্দনা ঘোষ বলেন, আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত রয়েছে। অপরদিকে হামলার ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই বলে দাবি করেন ভাটপাড়া পুরসভার পৌরপিতা বিপ্লব মাল্য। ঘটনার কড়া নিন্দা করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। তবে শুয়ে পড়ে বিছানা থেকে শুনতে পাচ্ছি বিপ্লব বিপ্লব বলে কেউ ডাকছে। আমি ভাবছি কে ডাকছে, খাট থেকে নেমে ছোট ছেলেকে বললাম শুনু, ছোট ছেলের নাম সন্টু, ডাকলাম, বলছি শুনু কে দাদাকে ডাকছে। ও বলছে কেউ ডাকেনি, তুমি শুয়ে পড়ো। আমি বললাম এ বাবা ওই দা কে ডাকছে। তারপরে দেখছি একটা গেটের একটা হঠাৎ আওয়াজ। বড় ছেলে বলছে মা গেটের একটা আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে ও বললো যে গেটের আওয়াজ হচ্ছে। তখন আবার গেটটা খুলে আমার নিচে ভাড়াটেদের দেখে বলছি, তখন আমি বুঝতে পারছি যে ওদের সঙ্গে কথা বলছি। আমি ঘরের ভেতরে, আমি বাইরে বেরোইনি। তারপরে বড় সেই ছোট ছেলেটা বলছে ও মা, আমি বলছি বেরোসনি ওরা কে আছে। তারপরে দেখছি সিঁড়ি থেকে, আমি ঘর থেকে দেখছি ওখান থেকে আলো নিয়ে একটা সিগারেট খেতে খেতে আলোটা নিয়ে একটা ফোনের আলোটা নিয়ে ওপরে এসে গেটটা ঢুকে বলছে এই বিপ্লব বেরো বেরো। তখন ছোট ছেলেটা, আমি বেরিয়েছি, ছোট ছেলেটা বলছে তুমি চলে যাও। আবার আমাকে গেটের সাইডে সরিয়ে দিয়ে ও কথা বলছিল। তারপরে আমি বললাম কি বাবু। তা ও খুব বাজে খুব খারাপ খারাপ কথা বলছিল। তখন আমি বললাম বাবু তুমি আমার ছেলের মতন এরকম করে না বাবু, আমার বড় ছেলে তো বাড়িতে নেই, এরকম করে না, কি আছে বলো পাঠিয়ে দেবেন ওকে। আর তোর দাদা নেই তো কি আছে, তুই তো আছিস, তুই সকালবেলা বেরোবি, তবে তোকে কি করি দেখবো। বড় ছেলে ওই এখানে পার্টি ফাটি তো করে যে কি করছো না। আগে তো আমি তো ওইসব ব্যাপার বুঝিও না, ফাটি ফাটি কি করে না করে। আরে চাকরি বাকরি করে, মেটালে চাকরি করে। আবার আমি কি এসব বুঝি না, ওসব বোঝেও না। পার্টি করে জানি, অরিজিৎ সিং এ করে, ভালোবাসে সবাই ওকে। এবার আমি বুঝতে পারি না, ওসব পার্টি ফাটি সম্বন্ধে ছেলেরা বলতেও চায় না, আমি জিজ্ঞেসও করি না। টাইমে ছেলেরা বাড়ি আসে, টাইমে যায়, আর কি জিজ্ঞেস করবো। হ্যাঁ ওইভাবে চড়াও হচ্ছে যে বিপ্লবকে ডাকো। আমি ভাবলাম হ্যাঁ খুব আতঙ্ক, মানে তোমার কাকুকে তো আমি ডাকিনি। কাকু তো শুয়ার রুগী, 10:30টায় শুয়ে পড়ে, 10টায় খেয়ে। কাকু বলছে আমাকে ডাকুনি কেন। অর্ধেকটা কাকু শুনেছে, তখন থরথর করে কেঁপে সোফায় বসে পড়েছে। বলছে হ্যাঁ পুলিশ এসেছিল, তাড়াতাড়ি এসেছিল। তবে ওরা তখন তার আগেই চলে গেছে। আর ছোট ছেলেটাকে বলেছে তুই রাস্তায় বেরো, এই আমার খুব টেনশন যে ও তো সারাদিন কাজ করে তোমরা, আমি কিছু বুঝতে পারছি না কি হবে। সারাক্ষণ সারা রাত হাত পা কেঁপেছে, মুখটা থরথর করে কেঁপেছে, আমি ঘুমোতেও পারিনি, জল খেতে পারছি না, এমন অবস্থা। আমার নাম চন্দনা ঘোষ। দেখুন, ভাটপাড়ার ১৯ নম্বর ওয়ার্ডে একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা, বাড়ির দরজায় লাথালাথি করা, তার বাইরে থেকে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা, এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ, এবং কাপুরুষ তৃণমূল।